সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আজ আর্কিমিডিসের সূত্র এবং এই সূত্রের শিক্ষা সম্পর্কে আলোকপাত করব। আর্কিমিডিস ছিলেন খ্রিস্টপূর্ব ৩য় শতকের একজন পদার্থবিজ্ঞানী। গ্রিসের সারাকিউস শহরে তিনি বাস করতেন। তিনি পদার্থবিজ্ঞানে বেশ সুনাম অর্জন করেছিলেন তার জীবদ্দশায়। তার আবিষ্কারের পিছনে একটি গল্পের কথা আমরা জানতে পারি। সেই গল্পটি হলো সারাকিউসের তৎকালীন যে রাজা ছিলেন হিয়েরো, তিনি একটি স্বর্ণ দিয়ে মুকুট তৈরি করেছিলেন, কিন্তু তার সন্দেহ হলো এই স্বর্ণের মুকুটে খাঁটি স্বর্ণ ব্যবহার করা হয়েছে কিনা সেটি জানতে চাইল সে। তাই সেই জন্য সে আর্কিমিডিসের শরণাপন্ন হইল। বিজ্ঞানে আর্কিমিডিস জানতেন যে যদি কোনো পদার্থের ওজন এবং আয়তন জানা থাকে তাহলে তার ঘনত্ব নির্ণয় করা যায়। ঘনত্ব নির্ণয় করে বলে দেওয়া যায় যে এই বস্তুটি খাঁটি সোনা দিয়ে তৈরি না এর মধ্যে কোনো খাদ মিশ্রিত আছে। তিনি মহাচিন্তায় পড়ে গেলেন। স্বর্ণের মুকুট, সেটি তো একটি অসমতল অমসৃণ বস্তু, এর আয়তন তিনি কিভাবে নির্ণয় করবেন? এর ওজন না তিনি বের করে ফেললেন, এর ভর তিনি বের করে ফেললেন, কিন্তু আয়তন কিভাবে বের করা যায় এটি নিয়ে তিনি খুব চিন্তা ভাবনা করতে লাগলেন। অনেকদিন চিন্তা ভাবনা করার পর তিনি একদিন একটি বড় চৌবাচ্চাতে গোসল করতে গেলেন। গোসল করতে গিয়ে দেখেন যে তার শরীরের সমপরিমাণ পানি চৌবাচ্চা থেকে সরে গিয়েছে এবং তিনি একটু হালকা অনুভব করেন। এই ঘটনা থেকে তিনি বুঝতে পারেন যে আমরা যদি কোনো একটি কাচের পাত্রে পানি নিয়ে সেখানে একটি ভারী বস্তু ছেড়ে দেই, তাহলে সেই পাত্র থেকে কিছু পানি উপচে পড়ে যায়। তিনি সিদ্ধান্ত নিলেন যে উপচে পড়া পানিটুকুই হলো ওই বস্তুর আয়তন। ব্যাস, তার এই আর্কিমিডিসের সূত্রটি আবিষ্কৃত হয়ে গেল। তিনি স্বর্ণের মুকুটের আয়তন নির্ণয় করে ফেললেন এবং এর ওজনকে তিনি আয়তন দ্বারা ভাগ করে এর ঘনত্ব নির্ণয় করে এর স্বর্ণ মুকুটটির খাঁটি না ভেজাল সেটি তিনি রাজাকে বলতে পারলেন। তিনি এই সমস্যা সমাধান করে দিলেন। এই আর্কিমিডিসের সূত্র আমরা বর্তমানে বিভিন্ন কাজে ব্যবহার করি। জাহাজ শিল্পে, সাবমেরিন তৈরিতে, বিভিন্ন পদার্থের ঘনত্ব নির্ণয় করতে, বিশেষ করে ল্যাক্টোমিটার এবং হাইড্রোমিটারের ব্যবহার আমরা সেই আর্কিমিডিসের সূত্র থেকেই আবিষ্কার করেছি। আর্কিমিডিসের সূত্রের বহুল ব্যবহার এবং তার প্রবতার সূত্র, ঘনত্ব নির্ণয়ের সূত্র পদার্থবিজ্ঞানের একটি বিশেষভাবে সুপরিচিত একটি সূত্র। আর্কিমিডিস এই সূত্রটি চিন্তা গবেষণা করে তাকে বের করতে হয়েছে। কাজেই বোঝা যাচ্ছে যে মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দান করেছেন। মানুষ বুদ্ধিমান প্রাণী,
মানুষ চিন্তা গবেষণা করে তাদের সমস্যার সমাধান বের করতে পারে। চিন্তা গবেষণা এবং বিচার বিশ্লেষণ করে কোনো সমস্যার সমাধান বের করাকে বলা হয় দৃষ্টবাদ। আর বিচার বিশ্লেষণ বাদ দিয়ে কোনো সমস্যা আপনা আপনিই সমাধান হয়ে যাবে এভাবে উদ্দৃষ্টের উপর ভরসা করে অলস এবং অকর্মণ্য হয়ে বসে থাকাকে বলা হয় উদ্দৃষ্টবাদ, যা মানুষের উন্নতির পরিবর্তে মানুষের অবনতি হয়। পূর্বপুরুষদের কোনো চিরাচরিত নিয়মকে বিচার বিশ্লেষণ না করে অন্ধভাবে অনুকরণ করাকে বলা হয় অন্ধবিশ্বাস। আর কোনো অযৌক্তিক কোনো বিষয়কে বিচার বিশ্লেষণ না করে অনুসরণ করাকে বলা হয় কুসংস্কার। আমাদের সমাজে উদ্দৃষ্টবাদ, অন্ধবিশ্বাস এবং কুসংস্কার একটি বেদির মতো ছড়িয়ে পড়েছে, যা মানুষের দৃষ্টবাদী চিন্তা ভাবনাকে রুদ্ধ করে দিয়েছে, মানুষকে উন্নতির পরিবর্তে অবনতির দিকে নিয়ে যাচ্ছে। বর্তমানে মানব জাতি বহু সমস্যার সম্মুখীন হচ্ছে। এইডস এবং করোনার মহামারী মানব জাতিকে বিপর্যস্ত করে তুলেছে। দারিদ্র, সন্ত্রাস, যুদ্ধ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছে, অথচ আধুনিক বিজ্ঞান তার উন্নতির চরম শিখরে আরোহণ করেছে এই যুগে। কিন্তু পৃথিবীতে একটি পারমাণবিক বিপর্যয় এবং গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে মানব জাতির অস্তিত্বই আজ ধ্বংসের পথে চলে গেছে। মানব জাতি আজ বিলুপ্ত হতে চলেছে। কাজে মানব জাতির সকল সমস্যাকে সমাধান করার জন্য মানুষের চিন্তা গবেষণা করা ছাড়া কোনো উপায় নেই। চিন্তা গবেষণা এবং বিচার বিশ্লেষণ করে সকল সমস্যার সমাধান বের করা যায়। বিজ্ঞানী আর্কিমিডিস আমাদেরকে সেই পথটি দেখিয়ে দিয়েছেন। তিনি তার চিন্তা গবেষণা দ্বারা যে সূত্র আবিষ্কার করেছেন, এইটি মানব জাতির জন্য অত্যন্ত মূল্যবান বিষয়। মানব জাতি তার কাছে চিরঋণী হয়ে থাকবে। কিন্তু আমরা যদি তার এই নীতিকে যদি গ্রহণ করি, চিন্তা গবেষণার নীতিকে গ্রহণ করি, যে আমরাও চিন্তা গবেষণা করলে পৃথিবীকে, মানব জাতিকে এই ধ্বংসাত্মক পরিণতি থেকে উদ্ধার করতে পারবো, তাহলে আমরা প্রকৃতপক্ষে আর্কিমিডিসের সত্যকে, নীতিকে গ্রহণ করব বলে আমি মনে করি। পবিত্র কোরআনে মানব জাতিকে চিন্তা গবেষণা করার জন্য আহ্বান জানানো হয়েছে। মানুষের মধ্যে যে দুর্নীতি, মহামারী, সন্ত্রাস, দারিদ্র ছড়িয়ে পড়েছে, যুদ্ধ, হানাহানি, হিংসা যে ছড়িয়ে পড়েছে, এর মূলে রয়েছে মানুষের কর্ম। পবিত্র কোরআনে বলা হয়েছে, জোহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'যাল্লাযী মা আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। অবশ্য এই সকল বিপদ আপদ যে আমাদের উপর নিপতিত হয়েছে, এর কারণ হিসেবে পবিত্র কোরআন বলেছে যাতে এই সমস্ত আযাব, গজব, মুসিবত আস্বাদন করে আমরা সচেতন হই, আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করার একটি রাস্তা বের করার চেষ্টা করি, এবং আমরা যাতে আল্লাহর পথে ফিরে আসি, একটি সুষ্ঠু সুশৃঙ্খল জীবনযাপন করি। পবিত্র কোরআন মানব জাতিকে বহুবার বহু সংখ্যক আয়াতে দুর্যোগ সম্পর্কে সতর্ক করেছে, দুর্যোগের অগ্নি সম্পর্কে সতর্ক করেছে এবং বেহেশতের সুসংবাদ দিয়েছে। মানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে, এর উদ্দেশ্যই হলো মানব জাতিকে একটি সঠিক ও সুশৃঙ্খল জীবনের
ফিরিয়ে নিয়ে আসা, মানব জাতিকে হিংসা হানাহানি যুদ্ধ থেকে মুক্ত করে পৃথিবীকে একটি সুখী ও সমৃদ্ধ বিশ্বে পরিণত করা। এই জন্য পবিত্র কোরআনের বহু সংখ্যক আয়াতে মানুষকে চিন্তা গবেষণা করার জন্য আহ্বান করা হয়েছে। পবিত্র কোরআন মানুষকে সৃষ্টি জগতের বস্তুরাজি পরীক্ষা নিরীক্ষা করে এর মধ্যে আল্লাহর কোন অস্তিত্বের প্রমাণ আছে কিনা সেগুলি দেখার জন্য বলেছে। এবং পবিত্র কোরআন যে আল্লাহ পাকের তরফ থেকে মানব জাতির উপর অবতীর্ণ হয়েছে সেই বিষয়টি কনফার্ম করার জন্য, নিশ্চিত করার জন্য বলা হয়েছে। যেমন আল্লাহ পাক বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। এভাবে কোরআনের বহু সংখ্যক আয়াতে মানুষকে তার বিচার, বিশ্লেষণ ক্ষমতা, জ্ঞান বুদ্ধি ব্যবহার করে সমস্যার সমাধান বের করার জন্য আহ্বান করেছে। যারা বিচার বুদ্ধি প্রয়োগ না করে মনে করে যে আপনা আপনি সমস্যার সমাধান হয়ে যাবে, তাদেরকে আল্লাহ পাক নিকৃষ্ট পশুর সঙ্গে তুলনা করেছেন এবং তাদেরকে হিটলেস বা গাফেল প্রাণী বলে উল্লেখ করেছেন। এবং সূরা আরাফে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'ইউনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কালানআম বাল হুম আদওয়াল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। যে আল্লাহ পাক অনেক জিন এবং ইনসান সৃষ্টি করেছেন, তিনি তাদেরকে অন্তরও দিয়েছেন, ব্রেন দিয়েছেন। সেই ব্রেন দ্বারা চিন্তা গবেষণা করে তারা সঠিক সমস্যার সমাধান বের করে না, সঠিক সত্যকে উদ্ঘাটন করে না। তাদেরকে তিনি কান দিয়েছেন, কান দ্বারা তারা শুনে না। চোখ দিয়েছে, চোখ দ্বারা তারা দেখে না। এরাই হলো নিকৃষ্ট প্রাণী, বরং এরা হচ্ছে গাফিল, অলস এবং অকর্মণ্য। কাজেই আমরা যদি অলস এবং অকর্মণ্য হয়ে বসে থাকি, তাহলে পবিত্র কোরআনের এই আয়াত মতে আমাদের পরিণতি হবে দুজক, এবং পৃথিবীতে আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না, আমাদের কোনো উন্নতি হবে না। আমরা অবনতির পথে, আমরা ধ্বংসের পথে এগিয়ে যেতে থাকবো। কাজে আমরা এখনো যদি সচেতন না হই, বিশেষ করে আর্কিমিডিস যে সমস্যা সমাধানের একটি পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, এটি স্পষ্টভাবে নির্দেশ করে যে মানুষের অন্তর আছে, মানুষের ব্রেন আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, সেটি প্রয়োগ করে সকল সমস্যার সমাধান করা সম্ভব। মানুষের এই জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে আল্লাহর অস্তিত্ব নির্ণয় করা সম্ভব। এবং মানুষের জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে পবিত্র কোরআন যে আল্লাহ তাআলার নিকট থেকে প্রেরিত মানব জাতির জন্য সর্বশেষ হেদায়েত এবং একটি আসমানি গ্রন্থ, সেই বিষয়টিও আমরা প্রমাণ এবং নিশ্চিত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।